প্রিয় দর্শক বন্ধু, তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমরা চলে এসেছি মায়াপুরের মধ্যে একটা হিস্টোরিক্যাল প্লেস। সেটা হচ্ছে বল্লাল সেনের রাজপ্রাসাদ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা একটা ঐতিহাসিক স্থান বলতে হবে। এটা একটা নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন। তো আমার তো ভীষণ ভালো লাগছে, ঘুরে ঘুরে দেখছি। আমরা এবার নিচে নামবো সেটা সম্ভবত, এই যে দেখো নামছি, সম্ভবত মানে তখন রাজাদের মানে কী বলবো, অন্দরমহল ছিল মাটির নিচে। তো সেখানে যুদ্ধ থেকে রক্ষা পেত, বিদেশি শত্রুর থেকে রক্ষা পেত। ভীষণ ভালো লাগছে। এখন ঘাস আবার চলো ভেতর দিয়ে চলে যাই। এইখানটা চলো, আবার বেরিয়ে যাই। এই যে বল্লাল সেনের রাজবাড়ির ধ্বংসস্তূপ আমরা মায়াপুরে দর্শন করতে এসেছি। ওই যে দেখুন, সেই বহু প্রাচীন রাজপ্রাসাদ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাবতে ভালো লাগে, বহুদিন পূর্বে বল্লাল সেনের রাজবংশের পরিবারের লোকেরা এখানে বসবাস করতেন, হয়তো বা বেড়াতে আসতেন। প্রথমবার আসলাম, হ্যাঁ, আমার ভীষণ ভালো মানে লেগেছে। ইতিহাসের সঙ্গে জড়িত একটা প্রাচীন নিদর্শন। বাংলায় আমরা তো সবাই বাড়ির মধ্যে থাকি না। দেখো, এবার আমরা এখান দিয়ে ঘুরে উপরে উঠে যাচ্ছি। ও বাবা, এই ব্যবহৃত পুকুর কিছু নেই, কিন্তু একটা ঘুরতে খুব আনন্দ লাগছে, বিশাল বড়, ভীষণ আনন্দ লাগছে। আমরা মনের আনন্দে এখানে ঘুরলাম, খুব ভালো লাগছে। এটা মন্দির ছিল, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, এত আনন্দ। এই দেখেছো ফুলগুলো, দেখেছো কি সুন্দর। দেখে ওঠো, দেখে ওঠো, পেছন দিয়ে তাকিও না, উল্টে পড়বে। এইবার আমরা মানে এই রাজপ্রাসাদ থেকে, ভগ্নস্তূপ রাজপ্রাসাদ থেকে আমরা রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তো এই সমস্ত লিপি করা আছে এখানে। হ্যাঁ, এইবার আমরা টোটো ধরে চলে যাব অন্য একটা মানে হিস্টোরিক্যাল প্লেসে। তো সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব গাছ, মানে চাঁপা গাছ বসিয়েছিলেন চাঁদকাজির সমাধিতে। দেখো কত পুরনো গাছ, সেই পুরনো গাছটা এখনও আছে, যে গাছটা শ্রী চৈতন্যদেব নিজে হাতে বসিয়েছিলেন। এখন অনেকে এখানে পুজো করছে আর কি, মনস্কামনা পূর্ণর জন্য সুতো বাঁধছে। তো আমার ওই গাছটা দেখে ভীষণ ভালো লাগছে, কারণ সেই প্রভু নিজের হাতে এই মানে চাঁদকাজির সমাধিতে এই গাছটা বসিয়েছিল। তো সেই গাছটা এখন আমরা দেখছি, কতদিন পূর্বে, দেখ 500 বছর হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমরা অনেকেই নিশ্চয়ই গেছো, এইসব জায়গাগুলো তোমরা পরিদর্শন করেছো, অনেকেই আবার যাওনি। যারা যাওনি তোমরা দেখে এসো, তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম স্টেশনে নেমে লঞ্চ করে মায়াপুর ইস্কনে আসতে হয়। এই ইস্কন থেকে আমরা বিকেলবেলা একটা হিস্টোরিক্যাল প্লেস দেখার জন্য এইবার আমরা বাড়ি ফেরার দিকে লঞ্চে উঠেছি। দেখো, এই আনন্দটাও খুব ভালো লাগলো। তো লঞ্চ করে আমরা যাচ্ছি ওপারে, মানে নবদ্বীপে। মায়াপুর থেকে নবদ্বীপে ফিরছি, তারপর ট্রেন হয়ে আমরা বাই ট্রেনে আমরা চলে আসবো বাড়িতে। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।